এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে বিজেপি দলের উদ্যোগে লাভার্থীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বিশেষ সম্পর্ক অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসাবে আজ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 44 নম্বর বুথ এলাকাতে স্থানীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে এক সাড়া জাগানো জনসংযোগ কর্মসূচি সংঘটিত হয়। এই কর্মসূচিতে বেরিয়ে বিধায়িকা সহ অন্যান্য কার্যকর্তা এবং নেতৃত্বরা সাধারণ মানুষের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি বর্তমান সরকারের আমলে কি কি সুযোগ সুবিধা পেয়েছে তারা বা কি চায় তারা এই সমস্ত বিষয়গুলি নিয়ে ব্যাপক আলোচনা করেন বলে জানা গেছে। এরই ফাঁকে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শ্রীমতী কল্যাণী সাহা দাবি করেন, বিগত মাসের 17 এবং 18 তারিখ দেশের রাজধানী দিল্লিতে যে জাতীয় স্তরের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল সেখানে দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন স্তরের লাভার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও প্রণাম জানানোর নির্দেশও দিয়েছিলেন। সেই নির্দেশ মোতাবেক আজকের এই কর্মসূচি। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই জনসংযোগ কর্মসূচি ঘিরে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। গত 17-18 ফেব্রুয়ারি দিল্লিতে আমাদের সাংগঠনিক বৈঠক ছিল, সেখানে মোদিজিও অংশগ্রহণ করেছিলেন। সেই সভায় মোদিজি আমাদের ভারতবর্ষের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি বেনিফিশিয়ারির বাড়িতে যেন আমরা যাই এবং মোদিজি তাদেরকে প্রণাম জানিয়েছেন, নমস্কার জানিয়েছেন। এই বার্তাটা যেন আমরা মোদিজি প্রত্যেকটি বেনিফিশিয়ারির বাড়িতে পৌঁছে দিই। তাই আজকে আমরা সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমরা দায়িত্ব পেয়ে আমরা প্রত্যেকটি বুথে আমরা জনসম্পর্ক করছি, লাভার্থীর সঙ্গে সম্পর্ক করছি। প্রত্যেকটি লাভার্থীর বাড়িতে গিয়ে তারা কি কি সুযোগ সুবিধা পেয়েছে সরকারি এবং তাদেরকে নরেন্দ্র মোদীজির প্রেরিত যে নমস্কার বার্তা সেটাও আমরা দিয়েছি এবং নমস্কার জানিয়েছি। আমরা মানুষ কীরকম আছেন এই সরকারের সময়ে, ভারত সরকার এবং রাজ্য সরকারের সময়ে মানুষ কেমন আছেন তার খোঁজ খবর আমরা নিচ্ছি। আমাদের বুথের সমস্ত কার্যকর্তা কাউন্সিলর প্রত্যেকেই রয়েছেন এই লাভার্থী সম্পর্ক অভিযানে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।